আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের আগের দিন বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 15.2 পেজ নম্বর 219। এখান থেকে আমাদের শর্ট প্রশ্নগুলো করে দেওয়া ছিল। 11 দাগের ABC এগুলো করা ছিল। 12 দাগের অঙ্কগুলো করা হয়নি। আজকে আমরা এটা চেষ্টা করব 12 দাগের অঙ্কগুলো করার। আগের দিনকে সেখানে স্পর্শক বা কতগুলো স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শকের বৃত্তের ভিতরে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করা যায় কিনা, এই ধরনের প্রশ্ন, বা বহিস্থ স্পর্শভাবে যদি বৃত্ত দুটো বহিস্থভাবে স্পর্শ করে তাহলে তার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, অন্তভাবে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এবং বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়, এবং সেখানে যে চতুর্ভুজ উৎপন্ন হয়েছিল দুটো স্পর্শক অঙ্কন করার ফলে সেখান থেকে যে চতুর্ভুজ উৎপন্ন হয়েছিল তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় আমরা আগের ভিডিওতে দেখানো হয়েছিল। আজকে আমরা 12 দাগের যে অঙ্কগুলো আছে 5টা, এগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তা প্রথমেই দিয়ে আছে, আমরা এগুলো হচ্ছে সবই 2 নম্বরের অঙ্ক। তো 2 নম্বরের ক্ষেত্রে অঙ্কগুলো আমাকে বসে দেখাতে হবে, সেখানে পাশে উত্তরটাও আমি লিখে দিচ্ছি, কিন্তু তোমরা বসে দেখাও। আমরা এখানে উত্তরটা লিখে দিচ্ছি 12 যদি এই প্রশ্নটাই 1 নম্বর আসে তাহলে শুধু উত্তরটা লিখে দেবো। কেমনভাবে হচ্ছে তোমার যদি দেখো যে এইরকমই অঙ্ক আছে আর একবারে এটাই মিল আছে, তাহলে তোমার উত্তরটা মনে আছে, তুমি অবশ্যই উত্তরটা লিখে দিলে কোনো ক্ষতি নেই। কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে শুধু উত্তর লিখলে হবে না, তোমাকে অন্তত পক্ষে কোষে দেখাতে হবে। তো আমরা 12 দাগের একের যে অঙ্কটা আছে সেটা আমরা দেখি। সেখানে কি বলছি, তা আমরা এখানে উত্তরটা লিখবো আর এখানে আমরা রাফ হিসাবে আমরা অঙ্কটাকে কষে দেখাবো। আর 2 নম্বরের ক্ষেত্রে তোমরা অঙ্কটাকে রাফ দেখালে হবে না, অঙ্কটাকে দেখাতে হবে, করে দেখাতে হবে। তো বলছে একটি পাশের চিত্রে, দেখো 12 একের দাগের অঙ্কটা, একটা পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আমরা বৃত্তের একটা ও বৃত্তের কেন্দ্র আঁকলাম ও। তারপর বলেছে বি ও এ বৃত্তের ব্যাস, বি ও এ একটা বৃত্তের ব্যাস, বি ও এটা বৃত্তের ব্যাস, কেন্দ্রগামী সরলরেখাকে বৃত্তের ব্যাস বলা হয়। আর কি বলেছে না, বৃত্তের বিন্দুতে, বৃত্তের যে কোনো একটা বিন্দু, এখানে ধরো পি বিন্দু, এই পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই বিন্দু দিয়ে যদি আমরা একটা অঙ্কিত স্পর্শক অঙ্কন করি এরকম ভাবে, এবং বর্ধিত বিএ কে, বিএ এই সরলরেখাটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে তারা টি বিন্দুতে ছেদ করছে। পিবিও 30 ডিগ্রি, কোণ পিবিও এইটা আমাকে তাহলে এটা যোগ করতে হচ্ছে, এইটা 30 ডিগ্রি বলে দিয়েছি। আর পিটিএ, পিটিএ এই কোণটা তোমাকে বার করতে হয়েছে। বেশ, এটা তাহলে অঙ্কটা এইটা দিয়ে আছে, আমাকে বার করতে হবে। আমি কি করব, দেখো আমরা যদি এই ওটা কেন্দ্র, এই পিওটা যোগ করে দিই তাহলে আমরা কি পাবো না, বিও আর ওপিটা তো বৃত্তের ব্যাসার্ধ, এটা যোগ করলে আমরা এই এই যে পি ও বি একটা ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজটা দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, ওবি সমান ওপি, এই ত্রিভুজটার ওবি, তাহলে ত্রিভুজ লিখলাম বিওপি এ। দেখো ওবি সমান ওপি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বাহুটা সমান হলে এই কোণটা সমান হবে, অতএব পি ও বি কোণ, ও বি পি কোণ, ও বি পি কোণ সমান কোনটা হবে, ও পি বি কোণ, কোণ ও পি বি কোণ। এই দুটো কোণ সমান, তাহলে দুটো কোণই 30 ডিগ্রি, তাহলে এই কোণটাও 30 ডিগ্রি।
আবার দেখো ওপিটা এটা যদি আমরা এসটি স্পর্শক মনে করি, এসটি স্পর্শকের উপর লম্ব, তার মানে ওপি লম্ব এসটি বা ওপি লম্ব পিটি লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে ওপি, আবার ওপি লম্ব কার উপর? এসটি সরলরেখার উপর। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। অতএব কোণ ওপিটি কোণ সমান 90 ডিগ্রি। দেখো তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে পি বিপিটি কোণ, এই কোণটা কত হবে? অতএব বিপিটি কোণ, এই কোণটা কত? 30 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান হচ্ছে 120 ডিগ্রি। এখন আমরা যদি পিবিটি একটা ত্রিভুজ মনে করি, ত্রিভুজ পিবিটি, পিবিটি এই ত্রিভুজের আমরা পিটিবি এইটা বার করব। পিটি এ বা বি একই জিনিস হয়ে গেল। এই ত্রিভুজ এ কোণ পিটিবি, পিটিবি বা পিটি এ লিখতে পারো। এই বলেছে পিটিবি মানে তো পিটি এ কোণটাই, পিটি এ কোণটা লিখে দিলাম বা বি লিখলাম। এখন এই কোণটা সমান আমরা কি জানি না, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা মিলিয়ে তো 180 ডিগ্রি। তাহলে দুটো কোণ আমাদের জানা আছে, তাহলে কোণটা বার করতে পারবো। তাহলে 180 ডিগ্রি থেকে আমাদের বিয়োগ করব এই দুটো কোণের যোগফলটা, অর্থাৎ 120 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান কত? 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান দেখো 30 ডিগ্রি। তাহলে পিটিবি কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে পিটি এ কোণটাও সেই 30 ডিগ্রি, অর্থাৎ পি কোণ পি টি এ কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। উত্তর। তাহলে 1 নম্বর উত্তরটা হলো কত? কোণ পি টি এ সমান 30 ডিগ্রি। এবার আমরা 2 নম্বরের অঙ্কটাই যাই। এবার দেখো আমরা 2 নম্বরের অঙ্কটা করছি, একটু দেখে নাও ভালো করে। বলছি এখানে একটা পাশের চিত্রে এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ আঁকতে বলেছে। সেই ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত, ওই ত্রিভুজটি পরিলিখিত বৃত্তে মানে বৃত্তের ভিতরে আছে, ভিতরে। আর অন্তর্লিখিত হলো, যদি ত্রিভুজটা অন্তর্লিখিত হতো তাহলে ত্রিভুজটা ভিতরে হয়ে যেত। এখন এবং বৃত্তটি পি কিউ আর বিন্দুতে ছেদ করছে। এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা আর বিন্দু, এগুলোতে ছেদ করছে। যদি এপি 4 সেমি, এপিটা এইখান থেকে দৈর্ঘ্যটা এপিটা বলে দিয়েছে এপি সমান 4 সেমি, এইটা 4 সেমি, এটাও কেন্দ্র। আর কি বলেছে? বিপিটা এখান থেকে এইটা হচ্ছে 6 সেমি, 6 সেমি, এটা 4 সেমি। আর এসিটা বলেছে 12 সেমি, এসিটা বলেছে 12 সেমি। তাহলে এখানে বিপিটা কত লিখলাম? 6 সেমি, আর এসিটা বলে দিয়েছে 12 সেমি, এই কটা বলা আছে। বেশ, বিসিটা যদি এক্স হয়, বিসি সমান এক্স বলে দিয়েছে, তাহলে এক্স এর মান কত? না, তাহলে এইটা বলা আছে আর এগুলো বলে দিয়েছে, দিয়ে বলেছে তোমাকে এক্স এর মানটা বার করতে হবে।
তো আমরা কি করব দেখো, আমরা ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে বহিস্থ বিন্দুটা এ, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ, তাহলে বহিস্থ বিন্দু থেকে তাদের স্পর্শকের দৈর্ঘ্যটা সমান হয়, অর্থাৎ এই এপি আর এ আর দৈর্ঘ্য সমান, এপি সমান এ আর। কারণটা কি, না বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য দুটো সমান হবে বৃত্তের, তাহলে এপি সমান এ আর। তাহলে এ আরটা কত হলো, অতএব এ আর সমান কত সেন্টিমিটার, এপি দৈর্ঘ্য তো আমরা জানি 4 সেন্টিমিটার, তাহলে এ আরটার দৈর্ঘ্যটাও 4 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে 4 সেন্টিমিটার। দেখো বলে দিয়েছে এসি দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেন্টিমিটার, এসি 12 সেমি, এসিটা যদি 12 সেমি হয় তাহলে আর সিটা কত হবে, অতএব আর সিটা কত হবে, 12 থেকে 4 বিয়োগ করলে আর সি পেয়ে যাবো, 4 সমান 8 সেমি। তাহলে এটা গেল 8 সেন্টিমিটার, এটা গেল 8 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। তাহলে দেখো আর সি আর কিউ সি আবার একইভাবে বলতে কি না, সি বহিস্থ বিন্দু সি থেকে যদি আর সি আর কিউ সিটা স্পর্শকের দৈর্ঘ্য সমান, তাহলে আবার একইভাবে আমরা লিখতে পারি আর সি সমান কিউ সি। অতএব কিউ সিটা হচ্ছে কত, কিউ সিটার দৈর্ঘ্যটা তাহলে 8 সেন্টিমিটার, 8 সেমি, তাহলে এটা দৈর্ঘ্য 8 সেমি। অনুরূপভাবে একই জিনিস অনুরূপে দেখো পিবি আর কিউসিটাও সমান, পিবি সমান বিকিউ, পিবি সমান বিকিউ। তাহলে পিবি সমান বিকিউ যদি হয় তাহলে বিকিউ, ওদের বিকিউটা কত হলো, বিকিউ এর দৈর্ঘ্যটা কত, না এটা যদি 6 সেমি হয় তাহলে এটাও 6 সেন্টিমিটার, 6 সেমি, তাহলে এটা হলো 6 সেমি। এবার বলেছে বিসিটা কত, তাহলে বিসিটা আমরা কি লিখব, বিসি সমান আমরা জানি কি বিকিউ প্লাস কিউসি। তাহলে বিকিউটা কত, 6 সেমি, আর কিউসিটা 8 সেমি, তাহলে যোগফলটা কত হলো 14 সেমি। অতএব বিসিটা 14 সেমি, তাহলে বিসিটা এক্স বলেছে, তাহলে অতএব এক্স এর মান কত, অতএব এক্স সমান 14 সেমি। তাহলে এক্স এর মানটা কত হলো, না এক্স সমান 14 সেমি। জিনিসটা বুঝতে পারলে ভালো, যে আমরা বহিস্থ বিন্দু এটা আছে, বহিস্থ বিন্দু এ থেকে আমরা জানি এই বৃত্তের স্পর্শক এপি আর এ আর এর দৈর্ঘ্যটা সমান, এটা 4 সেমি, তাহলে এটা 4 সেন্টিমিটার হয়ে গেল। তুমি যদি এখানেও করে দেখাতে পারো তাহলে 2 নাম্বার পাবে, কিন্তু তোমাকে করে দেখাতে হবে কিছু। তাহলে এই জায়গাতেই তুমি যদি ছবিতেই এঁকে করে বুঝিয়ে দাও তাহলে তো তুমি 2 নাম্বার পাবে। এত যদি না লিখে তুমি ছবিতেও যদি কিছু করে দেখাও তাহলে 2 নাম্বার পাবে। তাহলে এইটা হচ্ছে 4 সেমি, তাহলে এটা 4 সেমি। দেখো এসি দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত, 12 সেন্টিমিটার, তাহলে আমরা 4 সেন্টিমিটার তো জানি, তাহলে আর সিটা হবে 8 সেন্টিমিটার, আর আর সি আর কিউ সিটা দেখো দৈর্ঘ্যটা সমান, কারণ বহিস্থ বিন্দু সি থেকে একইভাবে এই স্পর্শক আর এই স্পর্শকের দৈর্ঘ্য সমান। এই স্পর্শকের দৈর্ঘ্য সমান হওয়ার জন্য আমরা কি লিখছি, না এই দুটো দৈর্ঘ্য সমান, তার মানে এটা 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। আবার দেখো এটা যদি বহিস্থ বিন্দু বি হয় তাহলে বিপি আর বিকিউটার দৈর্ঘ্যটা সমান হবে, স্পর্শকের দৈর্ঘ্য সমান, তাহলে এটা 6 সেমি, তাহলে এটাও 6 সেমি হবে। এখন বিসিটা মানে হচ্ছে বিকিউ প্লাস কিউসি, এই দুটো যোগফল কত, 6 সেমি আর 8 সেমি যোগ করলে 14 সেমি, অতএব বিসি এর দৈর্ঘ্যটা হচ্ছে 14 সেমি, আর বিসিটা যেহেতু এখানে এক্স বলেছে অতএব এক্স এর মানটা হচ্ছে 14 সেমি। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটায় চলে যাব। শুধুমাত্র এইখানতেই করে দিলেও কোনো ক্ষতি নেই, এখানেও করে দিতে পারো, তাহলে 2 নাম্বার পাবে, কিন্তু তোমাকে করে দেখাতে হবে।
এরপর 3-এর দাগেরটা, এখানে কি বলেছে দেখো, পাশের চিত্রে এ বি সি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে। 3টে বৃত্ত আছে, যাদের এইরকম একটা বৃত্ত আছে, একটা বড় আছে একটু, আর একটা ওর থেকে একটু ছোট আছে। এগুলো কি, এটা কেন্দ্র, এটা কেন্দ্র, এটা। এবার কি বলেছে না, এ বি সি বৃত্তগুলোর কেন্দ্র, ছোটটা এ আছে, এটা বি কেন্দ্র, এটা সি কেন্দ্র, বহিস্থভাবে স্পর্শ করেছে। এ বি 5 সেন্টিমিটার, এ বিটা, এই টোটালটা হচ্ছে, এই টোটাল এ থেকে বি পর্যন্ত এ বিটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর বিসিটা 7 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত 7 সেন্টিমিটার, এটা হচ্ছে বিসিটা হচ্ছে 7 সেন্টিমিটার। আর সিএ এটা যোগ করে দাও, তাহলে এটা হবে সিএটা হবে 6 সেন্টিমিটার বলে দিয়েছে। এবার তোমাকে বলেছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ব্যাসার্ধ কত। আমার কোনো বৃত্তের ব্যাসার্ধ জানা নেই, আমাকে ধরে নিতে হবে। তাহলে ধরি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে R1, ধরে নিলাম এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1, তাহলে এটা R1, এটাও R1, তাহলে এই দিকটাও R1, এটাও R1, এটাও R1। বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটা R2 ধরলাম, তাহলে দেখো এটা R2, এই দিকটাও R2, এইখান থেকে এইটা দৈর্ঘ্য, এখান থেকে এইটা দৈর্ঘ্যটা R2, আর এখান থেকে এইটা দৈর্ঘ্যটা হচ্ছে, এখানে বলে দিয়েছে পি বিন্দুটা, এখানে পিটা, এটা পি, এটা কিউ, এটা আর। তাহলে দেখো বিপিটা দৈর্ঘ্যটা, এটা এই বৃত্তের ব্যাসার্ধটা বি R2 আছে, তাহলে এখানে বিপিটা হচ্ছে R2, বিকিউটাও R2, আর সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে R3, এটা তাহলে R3 হবে, এটাও R3, ঠিক আছে। দেখো এবার আমরা এ বিটা দৈর্ঘ্য মানে হচ্ছে R1 প্লাস R2, কারণ বহিস্থভাবে স্পর্শ করেছে, তাহলে এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য মিলিয়ে হচ্ছে বিপিটা, বি এটা, অর্থাৎ বি এর দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে R1 প্লাস R2টাই হচ্ছে এবি, অর্থাৎ 5 সেন্টিমিটার। তাহলে এখানে R1 প্লাস R2, এইটা দেখো, এই R1টা আর এইদিকে R2টা, এই দুটো যোগফলটা তো এবি, আর এবি মানেই কত, 5 সেন্টিমিটার, তাহলে এটা আমরা 5 সেমি লিখে দিতে পারি। দেখো R2 আর R3 যদি যোগ করি, R2 আর R3 যদি যোগ করি, তাহলে পাবো বিসিটা, আর বিসিটা মানে কত, 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার লিখে দিলাম। আর R3 আর R1 এই দুটো যদি যোগ করি, দেখো R3টা আর R1টা যদি যোগ করি, তাহলে সি এর দৈর্ঘ্য পেয়ে যাবো, সি এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, আর এখানে লিখলাম R3 প্লাস R1 সমান 6 সেন্টিমিটার, এটা আমরা যোগ করলাম। তাহলে R1 দুবার আছে, সেই জন্য 2R1 প্লাস R2টা দুবার আছে 2R2, আবার R3টাও দুবার আছে R3, সমান 7 আর 6 12 6 18 সেমি। দেখো সবাইকে 2 দিয়ে কমন দিতে পারে, তাহলে 2 কমন নিলাম, তাহলে R1 প্লাস R2 প্লাস R3, এটা সমান 18 সেমি। তাহলে এখানে 2 কম, এখানে 2 গুণ আছে, তাহলে R1 প্লাস R2 প্লাস R3, এটা কত হবে, 18কে 2 দিয়ে এই 2টা নিচে এইদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, সমান তাহলে R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ 9 সেমি। তাহলে দেখো 3টে বৃত্তের ব্যাসার্ধ আমাদের দেওয়া ছিল না, আমরা 3টে বৃত্তের ব্যাসার্ধের যোগফলটা আমরা 9 সেন্টিমিটার আমরা বার করতে পারলাম। এরপর তোমাকে কি চেয়েছে, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। এবার আমাকে এই সমীকরণ, এই যে সমীকরণ আছে, এই সমীকরণ করার মধ্যে তোমাকে দেখতে হবে যে কার ব্যাসার্ধ চেয়েছে, R1 এই এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ
তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ মানে কি R1টা, তাহলে R1টা তোমাকে বার করতে হবে। তাহলে বলো R1 বার করতে গেলে আমাকে এই তিনটের মধ্যে R1টা থাকবে, তাহলে R2 আর R3 মানটা বসাবো। তার মানে আমাকে এই 2 নম্বর যে সমীকরণটা আছে, এটা হচ্ছে 2 নম্বর, এই 2 নম্বর সমীকরণটা আমরা এখানে বসিয়ে দেবো। আর যদি বি কেন্দ্রীয় বলতো তাহলে আমাকে কি করতে হতো না, R2টা আমাকে বার করতে হবে। বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ মানে R2, তার মানে R2 বার করতে গেলে আমাকে কি করতে হবে, R2টা রাখতে গেলে তোমার R1 আর R3টা বাদ দিয়ে দিতে হবে। এরকম ভাবে তোমাকে নিজে করতে হবে যে কোন কেন্দ্রীয় বৃত্তটা তোমাকে বার করতে বলেছে। এখানে এ কেন্দ্রীয় বৃত্তের বার করতে বলেছে, তাহলে এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটা ধরেছি তো R1, তাহলে R1টা বার করবো। তাহলে R1 বার করতে গেলে আমাকে কি করতে হবে, তাহলে এখানে লিখবো R1 প্লাস R2 প্লাস R3, এর মানটা হচ্ছে 9 সেমি। তাহলে R1টা রাখলে বাকি এই দুটোকে আমার মানটা জানা আছে, দেখো R2 R3 মান জানি, তাহলে R2 প্লাস R3 এটা সমান কত সেমি, 7 সেমি। এবার এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে কি হয় না, এখানে সাইন যেটা আছে সাইনটা চেঞ্জ হয়, কিন্তু উপরের সংখ্যার কোনো নিচে যদি থাকে তবেই তার সাইন চেঞ্জ হবে, উপরে কোনো সাইন চেঞ্জ হয় না। এখানেও মাইনাস, তাহলে এখানেও মান, তাহলে এটা দেখো প্লাস R2 মাইনাস R2 কেটে দিলাম, প্লাস R3 মাইনাস R3 কেটে দিলাম, 9 থেকে 7 বিয়োগ করলে 2 সেমি। তাহলে R1, এই R1 সমান 2 সেমি। তাহলে R1টা কি ধরেছি, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, অতএব এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটা হবে কত সেন্টিমিটার, তোমার 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার। যদি তোমাকে R2 বার করতে বলে তখন R2টা বার করব, R3টা বললে R3টা বার করব, এগুলো। এবার আমরা পরের অংশটায় যাই। তাহলে 3-এরটা কি হলো যে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 2 সেমি। এরপর 4-এরটা কি আছে দেখো, এরকম পাশের একটা চিত্র আছে 4-এর, যে ও কেন্দ্রীয় বৃত্ত বিশিষ্ট একটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু সি থেকে, বহিস্থ বিন্দু আমরা নিলাম সি, এইদিকে ছবিটা এইদিকেই আছে, আমরা ছবিটা এইদিকেই আঁকলাম, সি বহিস্থ বিন্দু, সি বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক আঁকলাম, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক এঁকে দিলাম। সিপি আর সি পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা হচ্ছে পি বিন্দু আর এটা হচ্ছে কিউ বিন্দু, ছেদ করেছে। বৃত্তের অপর একটি স্পর্শক আর বিন্দুগামী, এইখানটা হচ্ছে আর বিন্দু, এটা হচ্ছে আর, এই দিকে আর একটা স্পর্শক অঙ্কন, বেশ। সেটা কি করেছে না, সিকিউকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখন বলা আছে সিপিটা 11 সেন্টিমিটার, সিপি সমান 11 সেমি। তাহলে এই সিপিটা যদি 11 সেন্টিমিটার হয় তাহলে সিকিউটাও হচ্ছে 11 সেমি, অতএব সিকিউটাও হবে 11 সেন্টিমিটার। দেখো সিপিটা যদি 11 হয় তাহলে সিকিউটা তো বহিস্থ বিন্দু থেকে স্পর্শক, তার মানে হচ্ছে এর দৈর্ঘ্যটাও 11 সেন্টিমিটার হবে। আর বলা আছে এপিটা, বিসিটা হচ্ছে 7 সেন্টিমিটার, বিসি সমান 7 সেমি। দেখো এইখান থেকে এইটা দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তাহলে বিকিউ এর দৈর্ঘ্য কত, অতএব বিকিউটা কত হবে, বিকিউটা হবে গোটাটা 7 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, তাহলে বিকিউটা হবে 11 থেকে 7 বিয়োগ সমান 4 সেন্টিমিটার, কারণ সিকিউটা হচ্ছে, সিকিউ এর দৈর্ঘ্য তো 11 সেন্টিমিটার আমরা বার করতে পারলাম, আর সিকিউ এর মধ্যে বিসি এর দৈর্ঘ্যটা হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে বিকিউ এর দৈর্ঘ্যটা হচ্ছে 4 সেন্টিমিটার। এখন দেখো এই বিটা যদি বহিস্থ বিন্দু হয়, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু বি থেকে দেখো বি কিউ আর বি আর এর দৈর্ঘ্যটা সমান, বিপি সমান বি আর,
দেখো বিপি আর বিআরটা দৈর্ঘ্য সমান, বহিস্থ বিন্দু থেকে এই স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান, বৃত্তের স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান, তাহলে বিপি সমান বিআর, বিপি সমান বিআর, বিপি এর বিকিউ এর দৈর্ঘ্যটা, সরি বিপি বলছি বিকিউ, বিকিউ বিকিউ সমান বিআর, তাহলে বিকিউ সমান বিআর, তাহলে বিকিউ তো আমি তো বার করতে পেরেছি, বিকিউটা তো 4 সেন্টিমিটার, অতএব এটা দুটোরই 4 সেন্টিমিটার, তাহলে বিকিউটা কত বলে দিয়েছে, তাহলে বিআর এর দৈর্ঘ্য কত হবে, বিআর সমান হবে 4 সেন্টিমিটার। এখানে কারণ এই দুটো সমান, তাহলে এই বিকিউ এর মানটা তো আমরা জানি বিকিউ সমান 4 সেমি, তাহলে বিআর, অতএব বিআরটা সমান 4 সেন্টিমিটার হচ্ছে। এখন আমাকে চেয়েছে এই বিআর এর দৈর্ঘ্যটা কত, বিআর এর দৈর্ঘ্য কত, তাহলে এখানে আমরা 4 নাম্বারটা লিখলাম বিআর সমান 4 সেন্টিমিটার। যদি আমাকে এই বি এর দৈর্ঘ্য বার করতে বলতো তাহলে আমরা কি করতাম না, আমাদের দেখো এই ঘটনাটা এইদিকেও আছে, এটা যেমন আছে এইদিকেও আছে, তাহলে এইটার দৈর্ঘ্যটা সেই তোমার 7 সেন্টিমিটার, তাহলে এটার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, তাহলে এটাও 4 সেন্টিমিটার, তাহলে 4 + 4 সমান 8 সেন্টিমিটার হতো, অর্থাৎ এই বি এর দৈর্ঘ্যটা তখন 8 সেন্টিমিটার হয়ে যেত। বেশ, এর পরের অংশটায় আমরা চলে যাই। আছে দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার, তাহলে আমরা আঁকি 13 সেন্টিমিটার দূরে, এটা হচ্ছে 13 সেন্টিমিটার। এবার বলেছে একটা বৃত্তের একদিকে বলেছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত, তাহলে এরকম ভাবে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমাকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। এটা দৈর্ঘ্যটা 8 সেন্টিমিটার, এটা দৈর্ঘ্যটা হচ্ছে 8 সেমি, আর এই বিন্দুতে আমার 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করবে, এটা দৈর্ঘ্যটা হচ্ছে 3 সেন্টিমিটার। দিয়ে এখানে বলে দিয়েছে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক মানে হচ্ছে এই বৃত্তটা আর এই বৃত্তটাকে স্পর্শ করবে, তাহলে এইখান থেকে এটা এ আর এটা যদি আমরা মনে করি বি, তাহলে এই এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো এ বিটা হচ্ছে বৃত্ত দুটোর একটা সরল সাধারণ স্পর্শক, তাহলে এ বি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, এই এ বি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্রটা আমরা বলে দিই। সূত্রটা হচ্ছে যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যেকার দূরত্ব স্কয়ার মাইনাস বৃত্ত দুটো এই যে একটা বৃত্ত, এই একটা বৃত্ত, বৃত্ত দুটোর ব্যাসার্ধের অন্তরের বর্গ, বৃত্ত দুটির ব্যাসার্ধের অন্তর তার, এটা সূত্র। এই সূত্রটা বসিয়ে দিয়ে তুমি এই ছবি আঁকাও দরকার নেই, একবারে তুমি এখানেও এঁকে দিতে পারো, একবার করে দিতে পারো, তার কোনো ক্ষতি নেই। তাহলে এই বি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে কেন্দ্র দুটোর মধ্যেকার দূরত্ব, যে কেন্দ্র দুটোর মধ্যেকার দূরত্ব হচ্ছে এখানে 13 সেন্টিমিটার, তার স্কয়ার মাইনাস বৃত্ত দুটোর ব্যাসার্ধের অন্তর, বৃত্ত দুটোর ব্যাসার্ধ কত 8 সেমি আর 3 সেমি, তাদের ব্যাসার্ধের অন্তরের বর্গ যদি করি তাহলে আমরা কি করব, যে মানটা পাবো সেটা হবে এই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে আমাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা নির্ণয় করে কেন্দ্রদ্বয়ের মধ্যেকার দূরত্ব কত আছে না, এখান থেকে এই পর্যন্ত কেন্দ্রদ্বয়ের দূরত্ব তো আমাদের জানি যে 13, তাহলে 13 স্কয়ার হলো মাইনাস বৃত্ত দুটির ব্যাসার্ধের অন্তর, ব্যাসার্ধ মানে কি 8 সেমি আর 3 সেমি, তাহলে 8 মাইনাস 3 তার স্কয়ার, এত সমান, তাহলে এগুলো সবই ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, স্কয়ার মানে ক্ষেত্র হয়ে যায়, তাহলে এখানে বর্গ সেমি হয়ে যাচ্ছে, তাহলে 13 স্কয়ার মানে কত 169
মাইনাস 8 থেকে 5 3 বিয়োগ করলে 5, 5 স্কয়ার লিখে দাও। 8 - 3 মানে 5, 5 স্কয়ার মানে কত? 25। এটা বর্গ সেমি সমান রুট কত না 144, 144 বর্গ সেমি সমান 12 বর্গ সেমির রুট করলে কত সেমি হবে 12 সেমি। অতএব AB স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। তুমি যদি এখানে এই বর্গ সেমি না লিখো, রুট লিখে দিলাম, যে এটা যা মান হবে সেটা সেন্টিমিটার, কারণ আমরা জানি দৈর্ঘ্য কখনো বর্গ হতে পারে না, তাহলে দৈর্ঘ্যটা নিশ্চয়ই সেন্টিমিটার। এখানে একক সেন্টিমিটার আছে, তাহলে একক সেন্টিমিটার লিখে দেবে, কোনো অসুবিধা নেই। বেশ, 5 নম্বর অঙ্কের উত্তরটা হলো সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। আজকে আমাদের এই 5টা মাত্র শর্ট প্রশ্ন ছিল, 5টা শর্ট প্রশ্ন তোমাদের দেখানো হলো, তোমরা প্র্যাকটিস করে রেখে দেবে। এইরকম ধরনের অঙ্ক অনেক সময় পরীক্ষার সময় দিচ্ছি, আর তোমরা এগুলো তৈরি করে রেখে দেবে। আর তাতেও যদি অসুবিধা হয় তাহলে পড়া অংশটা তোমরা দেখবে, তাতে যদি অসুবিধা হয় যোগাযোগ করবে, আবার বুঝিয়ে দেওয়া হবে। আর আমাদের এর পরের দিন আমরা নতুন একটা চ্যাপ্টারে চলে যাব, সেই চ্যাপ্টারটা হচ্ছে নতুন একটা চ্যাপ্টার আমরা পরের দিন আমরা দেখাবো। আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।